উপস্থিত ছিলেন ডক্টর মুখার্জি, যিনি এই পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডক্টর মুখার্জি। এছাড়াও সম্পূর্ণভাবে মানুষ আমাদের খুঁটি স্থাপন করা হচ্ছে এবং সেই খুঁটি স্থাপনে মন্দিরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয়া বিধায়িকা চৌধুরী শক্তিপাল নবপাল, আবহ সঙ্গীত, চক্রপাণী দৈনিক, চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি 2000। গুড মর্নিং সকলকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো, আর তা বাকি হচ্ছে মাত্র হাতে 73 দিন মতো বাকি, 72-73 দিন মতো বাকি। আর আমি এখন চলে এসেছি হচ্ছে উত্তর কলকাতার একটা ফেমাস পুজো কমিটিতে, তার নাম হচ্ছে কাকুরগাছি চলন্তিকা। তো তাদের এবছরে হচ্ছে খুঁটি পুজো হবে, আর তাদের বোধহয় অসম্ভবত থিম ব্যানার উন্মোচন আজকে হতে পারে বা আগে হয়েও গেছে। তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। So hello everyone, this is your boy Porichoy and welcome back to my channel. Welcome back to the new and dhamakedar vlog. বেশি কথা না বলে any further waste of time, let's get started this video. ওকে ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি হচ্ছে কাকুরগাছি চলন্তিকা ক্লাবের সামনে। এখানের অবস্থা এখন একটু শোচনীয়, তার কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বোধহয় আগের দিন, আর এখানে প্রচণ্ড মানে কাদা হয়ে রয়েছে। তো কিভাবে যাওয়া যায় সেটাই এখন দেখার বিষয়। বাট খুঁটি পুজো তো হবেই ডেফিনেটলি। আর এসে গেছেন আমাদের হিরো এসে গেছে, তো চলো দেখো একবার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ চলন্তিকা ক্লাবের এবছরে খুঁটিটা দেখো ভীষণ সুন্দর করেছে, লেখা রয়েছে চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি। আর গামছা দিয়ে আর বিভিন্ন ধরনের গাঁদা ফুল দিয়ে কম্বিনেশন করে সাজানো হয়েছে খুঁটিটা, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওপরের দিকটায় লেখা রয়েছে চলন্তিকা দুর্গোৎসব, আর ভীষণ সুন্দর লাগছে খুঁটিটা, বেশ বড় টাইপের কিন্তু খুঁটিটা রয়েছে। এই পাশে যে গর্তটা দেখতে পাচ্ছ ওখানে ফুল দেওয়া রয়েছে, এই খুঁটিটা কিন্তু এই গর্তের ওখানের মধ্যেই যাবে আর স্থাপন করা হবে। এবং সকাল থেকেই শুরু হয়েছে। আমাদের মধ্যে সেই উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বিখ্যাত ডক্টর বিধি মুখার্জি। চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি এবছরের ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিভাগ জমি ভাবনার রূপকার রত্নদীপ প্রামাণিক, প্রতিমার রূপকার বিখ্যাত শিল্পী নবপাল, আবহ সঙ্গীতে রয়েছেন চক্রপাণী, যিনি বিভিন্ন
ছাড়াও সম্পূর্ণরূপে মানুষ আমাদের খুঁটি স্থাপন করা হচ্ছে এবং সেই খুঁটি স্থাপনের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয়া বিধায়িকা শ্রীমতী শক্তি পাণ্ডে এবং সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবিকা রবি পুজো এবং খুঁটি পুজো এবং তার সঙ্গে সঙ্গে খুঁটি স্থাপন আজকে এই মুহূর্তে পবিত্র মুহূর্তে থেকে আমাদের দুর্গোৎসবকে স্থাপন করব তার প্রচেষ্টা হবে সেই মণ্ডপ শুরু প্রস্তুত এই রবি পুজো ও খুঁটি পুজো ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কাকুরগাছি চলন্তিকার দুর্গোৎসব কমিটি খুঁটিটা দেখো বেশ বড় হাইটের রয়েছে, প্রায় মোটামুটি 12-14 ফিট হাইটের রয়েছে আর ভীষণ সুন্দর দেখতে রয়েছে। কিন্তু ওপরে লেখা রয়েছে চলন্তিকা দুর্গোৎসব কমিটি আর দেখতে পাচ্ছ গাঁদা ফুল দিয়ে করা রয়েছে ভীষণ সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধনু অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সবসময়ই আসেন, কারণ আমরা ডাকলেই যাকে কাছে পাই। আর করতে চলেছি আপনাদের সকলের উপস্থিতিতে এই ভাবনার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতা অবলম্বনে উপেন। মূল ভাবনা রত্নদ্বীপ প্রামাণিক, প্রতিমার রূপকার বিখ্যাত শিল্পী নবপাল, আবহ সঙ্গীত চক্রপাণী দেব। চলন্তিকা দুর্গোৎসব কাকুরগাছি 2024-এর ভাবনা উপেন। সারা কলকাতা জুড়ে এই ব্যানার, এই পোস্টার ছড়িয়ে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে সমস্ত ইউটিউবাররা এসেছেন তাদের মধ্যে দিয়ে এবং ব্যক্তিগতভাবে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই উদ্বোধনের যে ক্লিপিংস এটা ছড়িয়ে পড়বে। এই ওর ভাবনা নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার সবাইকে। চলন্তিকা দুর্গোৎসবে এবছর প্রথমবারের জন্য কাজ করা, যে ভাবনাটা নিয়ে এবছরের কাজ আমাদের সবার খুব কাছের রবীন্দ্রনাথ ঠাকুর, তারই লেখা 2 বিঘা জমি। তো তিনি তো লিখে গেছেন, আমি জাস্ট একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। তো এইখানে ব্যানারেও মানে উপেনকে কেউ কিন্তু কোনোদিন দেখেনি, তো উপেনকে আমি এখানে একটা তৈরি করার চেষ্টা করছি। তার যে কবিতার মধ্যে আমরা যেটা পড়েছি বা দেখেছি যে উপেনের স্ট্রাগলটা কীভাবে সে তার জীবনটা মানে চালিয়েছিল, তো সেইটাকে নিয়েই উপেনের ক্যারেক্টারটা নিয়েই এখানে কাজ করা। তো প্রতিমায় নবদা প্রতিমা করছে নবকুমার পাল। তো প্রতিমার মধ্যেও থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাটা তৈরি করা হচ্ছে। তো আমি আশা করব যে আমার এই ভাবনাটাকে মানে সবাই অনেক ভালোবাসা দেবেন, অনেক সাপোর্ট করবেন। তো এইরকম একটা মানে প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং বিষয়, মানে যে বিষয়টাকে নিয়ে আমি কাজ করছি, কারণ আমি যদি ঠিকঠাক মতো কাজটা না করতে পারি অনেক রকম কথা উঠতে পারে, অনেক রকম সমালোচনা হতে পারে, কিন্তু চেষ্টা করছি যে মানে সেই রকম ভেবেই আর কি রিস্কটা নিয়েছি যে যেহেতু প্রথমবারের এখানে দুর্গাপুজো, তো চেষ্টা করব ভালোভাবে কাজটা করার, সবার সহযোগিতা পাবো। আর যারা যারা এখানে এসছেন সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। পুজোতেও যেন সবাইকে দেখতে পাই, মানে শুধুমাত্র খুঁটি পুজোতেই পুজোটা শেষ হয় না, পুজোর পরেও মানে ঠাকুর দেখা, মানে প্যান্ডেলের যে লাইট সাউন্ড সব কিছু নিয়ে যে পরিবেশটা তৈরি হয়,
মানে একদম চাক্ষুষ না করলে সেই জিনিসটা পাওয়া যায় না। তো আমি চাইবো সবাই যাতে পুজোতে আসে আর আমার পাশে থাকে সবাই মিলে। ধন্যবাদ। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কাকুরগাছি চলন্তিকা দুর্গাপুজো কমিটি তাদের কুটি পুজো প্রস্তুতিটা তোমাদেরকে দেখালাম। কুটি পুজো কেমন হলো সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তাদের থিম ব্যানারটাও দেখিয়েছি। তাদের এবছর কিন্তু 63তম বর্ষের দুর্গোৎসব তারা। আর কাকুরগাছির মধ্যে এটাও কিন্তু একটা নতুন একটা পুজো কমিটি যুক্ত হয়ে গেল কিন্তু এবার থেকে কিন্তু এই পুজো কমিটিও কিন্তু খুব বড় মাপের কিন্তু পুজো হতে চলেছে। আর থিম মেকার তোমাদেরকে বলেই দিয়েছি রত্নদীপ মানিক বলে রত্নদীপদা আছে, তিনি থিম মেকার। তো সব কিছু তোমাদের সামনে ডিটেলসের সামনে শেয়ার করেছি। তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তোমাদের ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর কাকুরগাছি চলন্তিকা খুঁটি পুজো প্রস্তুতি পর্ব ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগলো, নোটিফিকেশন বেলটা অন করে রেখো। আশা করছি পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করবো। ততক্ষণের জন্য টাটা পাই, ভালো থেকে